1 নম্বর ওয়ার্ডের আমি মূল দলের আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আর দ্বিতীয়ত হচ্ছে আমার দাদা, আমি ছোটবেলা থেকেই আসলে আমি বিএনপির রাজনীতিটা বুঝি নাই, যখন থেকে রাজনীতি বুঝি, বিকজ আই এম নট লাইক যে আমি এখন মাত্র 26-27, আমি ইয়ার্স ওল্ড। অ্যান্ড আমি কিন্তু আপনার হচ্ছে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যে সরকারটা ছিল তাদেরই হচ্ছে আমি রাজনীতিটা দেখছি, কিন্তু আমি বিএনপির রাজনীতিটা দেখি নাই, যদি যেখান থেকে আমি রাজনীতিটা বুঝতে শিখি। সো দ্য থিং ইজ দ্যাট ছোটোবেলা থেকে যখন আমি আমার দাদা যখন বিএনপি করতেন, ওই মানুষগুলোকে যখন ছোটোবেলা থেকে আমার বাসায় এবং অফিসে যাতায়াত করতে দেখছি, তখন থেকেই আমার এই বিএনপির প্রতি একটা সফট কর্নার, একটা আকর্ষণ, যে জিনিসটা বললেন, এই জিনিসটা হচ্ছে আমার কাজ করতো। তো বেসিক্যালি আমার দাদা বাড্ডা থানার সিনিয়র সহসভাপতি ছিলেন, যেহেতু এখন আমাদের কমিটিটা নাই বিএনপির বাড্ডা থানার আহ্বায়ক কমিটি এখন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার বাবা যেহেতু 2019 সালে চলে গেছেন, আমার বাবা বৃহত্তর বাড্ডা থানার সভাপতি ছিলেন, তারপরে মহানগর হওয়ার পরে 26টা থানা আন্ডারে আসার পরে হচ্ছে আপনার ভাটারা থানার সভাপতি হন। তো এইটা আসলে এই 16-17 বছরের যে কষ্টগুলা, এখন একটা জিনিস কি, এগুলো যদি বলতে যাই আসলে বললে হয়তো বা শেষ হবে না, আর এগুলো বলে এখন লাভও নাই। যারা না অ্যাকচুয়ালি যারা ফেস করছে, যারা বিএনপির আসলে কর্মী ছিল, যারা নেতা ছিলেন, তারা তো আসলে কি বলবো, তারা অনেক কিছু ফেস করছেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে। ঘরে থাকতে পারে নাই, ফ্যামিলি ছেড়ে থাকতে হয়েছে। ইভেন আমি কোনো পোস্টে ছিলাম না, আই এম দ্য স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ছিলাম তখন দ্যাট টাইম, বাট আমাকেও ঘর ছাড়া থাকতে হয়েছে 19 জুলাই থেকে। যেহেতু মানে পড়াশোনার করা তখন থেকে চিন্তা করছে যে যেহেতু আমি ওরা ওই রাজনৈতিক পরিবার সন্তানের কারণে আমারও ঘর ছাড়তে হয়েছে। সো বাবা যেহেতু নাই, জাসাসটা বাবা করতেন, তো ওইখান থেকেই বাবার ওই ভালোবাসা থেকেই জাসাসটারে আগায় নেওয়া। তো আমি ভেরি লাকি যে আমার দাদা যারা সহযোদ্ধা ছিলেন বা আমার বাবা যারা সহযোদ্ধা ছিলেন, তারা এখন আমার সহযোদ্ধা। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। এই যে সহযোদ্ধা মানুষগুলো পাইছি, আমি আনবিলিভেবল। অ্যান্ড 5ই আগস্টের পর থেকে আসলে আমাদের যে 5ই আগস্টের আগে কিন্তু আমাদের এখানে যারা যাদেরকে দেখতেছেন, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়ার মতো পরিস্থিতি ছিল না, বিকজ অফ মানে ধরে 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 এই মানুষটা আমার বাবা সহযোদ্ধা ছিলেন। এই যে আপা আছে এখানে, আপা তো রাজনৈতিক পরিচয় আপা, কিন্তু হিসাবে ফুপ্পি হয়ে যেতে পারে, দাদি হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। আর এই যে এই মানুষগুলো আছে, তো আসলে জাসাস করার শক্তিটা আমি যখন ওনাদের ভিতরে আমার বাবাকে দেখতে পাই, সেখান থেকেই করা। তো আমি একটু বলতে চাই, আমার যেহেতু বাবার সাথে অনেকদিন ধরে শাহ আলম সাহেব কাজ করছে, তো উনি অ্যাকচুয়ালি বলতে পারবে যে আমার বাবার আদর্শ আমি কতটুকু ধারণ করে আমি জাসাস ভাটারা থানাটাকে আগায় নিয়ে যেতে পারবো। যদি আগায় নিতে পারি আমি সার্থক। আমি চাই যে আমি বাবা যতটুকু আগাইছে তার থেকে যেন ভালো কিছু একটা আমি করতে পারি। দ্যাটস ইট। প্লিজ শালম কাকা যদি একদম একদম, আই এম ভেরি প্রাউড। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস কি, যদি হিংসা বা যদি অন্য কিছু থাকতো অবশ্যই এখানে আমি এরকম অনুষ্ঠান আমরা করতে পারতাম না। আসলে রাজনীতি যদি করেন, আপনাদের বাংলাদেশের রাজনীতিটা চেঞ্জ করতে হবে, বুঝছেন, যেটা সত্যি কথা। আসলে আমরা যারা এখানে রাজনীতি করি, এদেরকে না পড়াশোনা করে রাজনীতি করতে হবে। এখানে আমরা কেউ চাঁদাবাজির রাজনীতি করব না, যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে, যে বাইরের কান্ট্রিগুলো কি করতেছে এগুলো আমাদের শিখতে হবে। আসলে এখানে আমি চাই যে রাজনীতিতে ভালো মানুষ আসুক, দেশটা ভালো থাকুক, মানুষ ভালো থাকুক। আর এই যে আমি আজকে, আমাকে গতকালকে অনেকে বলতেছিল ফেস্টুন ব্যানার করার জন্য, আমি ওনাকে বলতেছিলাম যে কাকা, ফেস্টুন ব্যানার না করে এলাকায় কতজন গরিব মানুষ আছে, যে টাকাগুলো দিব এদেরকে দিয়ে দেন। আর একটা জিনিস কি, আপনি যদি ধরেন ভালো মানুষদেরকে চেনার জন্য আপনার ছবি তুলতে হবে না ভাই। আপনি ভালো কাজ করেন, ওই নেতার আপনাকে খুঁজে নিবে, ওই মানুষ আপনাকে খুঁজে নেবে, মানুষ আপনার জন্য যাবে। দ্যাটস ইট। আর যেহেতু আমি অ্যাজ আ সিঙ্গার, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমার অসংখ্য গান আপলোড হচ্ছে, সামনে আরো আপকামিং কিছু গান আসতেছে। আমি গান পাগল একজন মানুষ, গান করি, আমার বাবা গান করতেন, আমি গান লিখি, গান সুর করি এবং গান গাওয়ার চেষ্টা করি। তো আমি এটা নিয়েই আসি, যেহেতু উনি আছে আপাতত সাংগঠনিক হিসাবে, তো উনি অবশ্যই আমার বাবার বিষয়গুলো উনি আরো ভালো আমার থেকে বলতে পারবেন।